नमस्कार, झारखंड न्यूज फास्ट लाइव में आप सभी दर्शकों का स्वागत है। आइए देखते हैं आज का विशेष समाचार। जमशेदपुर के सामाजिक संस्था बाचिक मंजरी अपने कविता पाठ कार्यक्रम में शहर के मशहूर समाज सेवी अल्पना भट्टाचार्य काकीमा को किया सम्मानित। इस दौरान काफी संख्या में बंगाली समुदाय के लोग उपस्थित थे। यह कार्यक्रम बालूबाजार स्थित मिस्टीन होटल में हुआ संपन्न। आइए देखते हैं एक रिपोर्ट। এত সুন্দর প্রথম কথা হলো বাচিক মঞ্জরি, এই যে নামটা, এটা আমার এত গভীরকে শুনেছি, এত পছন্দ, আমি সেটা কি আর বলবো। আরেকটা হলো কথায় ও ছন্দে থাকি আনন্দে, মানে নিজেরাই ছোট্ট করে কবিতা লিখে নেওয়া হয়েছে। এই যে জিনিসগুলো হয়েছে দারুণ। আর তারপরে বর্ষার কবিতা খুব খুব আকর্ষক ছিল আজকের অনুষ্ঠান। প্রত্যেকে বর্ষার কবিতা বলেছেন, আর বিভিন্ন কবি, শুধু রবীন্দ্রনাথের নয়, তাই তো, বিভিন্ন কবির কবিতা থেকে বলা হয়েছে। এই যে একটা খুব নতুন রকমের কিছু উপস্থাপনা করেছে তোমরা, এটা আমি বলতে পারি। আর সর্বশেষে গাছ লাগানোর যে কোথায় গেল হুমুন রায় এবং অমিত রায়, ওনারা দুজনে মিলে যে শ্রুতি নাটক, আমি আমার যা বসে আছে আমাকে সবসময় বলে, আমি কি আর করবো, বাড়িতে গাছ ভেঙে গেছে, সেই ছোট ছোট একটু ফুটাও থাকে, যেটা বড় হয় কিনতেছ, তার মধ্যে বগনভিলা বানিয়ে নিতাম, এইসব মানে সাংঘাতিক সাংঘাতিক কাণ্ড করতাম। কিন্তু মুনমুন আর অমিতবাবু মতো মশারির চারকোনা গাছের তলায় বসে গেলাম, বৃষ্টি নাকি মেঘের জন্য। এমন সময় অন্য একটি বৃষ্টি আমাকে চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে, যাও ফিরে যাও, লেখো আবার, এখন পুরো বর্ষা চলছে, নানান দেশে ভীষণ ব্যস্ত, তুমিও যাও, মন দাওগে তোমার কাজে, বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম। ঘর ছেড়ে সেই ধারা কোথায় গেল, তুমি কি অন্ধ হলে, আমাদের ত্যাগ করেছ আমরা মন্দ বলে, ভালো আর হয়ে কি করে, দুফোঁটা জল না পেলে, ও আমার মেঘলা আকাশ এতদিন কোথায় ছিলে, ও আমার মেঘলা আকাশ এতদিন কোথায় ছিলে, ও আমার মেঘলা আকাশ এতদিন কোথায় ছিলে। খেলতে যেতাম মেঘের দ্বারে, একদিনে মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘবালিকা রেগে আমি, মিথ্যে কথা, নাম কি কখন হয় এমনও? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শুনো। সে বলল শুনবো না যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার, ও কি রাজে, শুনবো না আর, ও সব বাজে। আমি বললাম তোমার জন্যে নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখে কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সব চাপলো আমার মাথায়, খুঁজতে খুঁজতে চলে গেলাম ছেলেবেলার মেঘের মাঠে। কি দেখি চিনামন তো একটিও নেই তল্লাতে। একজনকে মনে হলো
সব মনে তো নেই। আমি বললাম লেখার কথা বলেছিলেন। সে বলছে হাসি দাও। আর হ্যাঁ শোনো, এখন পশলা চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। সবার চেয়ে আনন্দময় ওই মেয়েটির হাসি। 1 পয়সায় কিনেছে ও তাল পাতার এক বাঁশি। বাজে বাঁশি, পাতার বাঁশি, আনন্দ স্বরে হাজার লোকের হর্ষধ্বনি সবার উপরে। ঠাকুর বাড়ির খেলা খেলি লোকের নাহি শেষ, অবিশ্রান্ত বৃষ্টি ধারায় ভেসে যায় রে দেশ। নাহিরে দুঃখ উঠার মতো, ওই যে ছেলে কাতর চোখে দোকান পানে চাহি, একটি রাঙা লাঠি কিনবে, একটি পয়সা নাহি। চেয়ে আছে নিবেশ ভরা নয়ন অরুণ, হাজার লোকের মেলা তীরে পড়েছে করুণ। সবই দিনগুলিতে পরবর্তী 2টি রবীন্দ্রনাথের কবিতা নিয়ে আসছে। প্রথম কবিতাটি অরূপ ঘোষ, বৃষ্টি পড়ে টাপুর, এবং দ্বিতীয় কবিতাটি ছুটির দিনে, সিদ্ধার্থ সিং। যা বৃষ্টি ধরে যা। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী সেই বৃষ্টির দৃশ্য বিশ্ববাসীর মনে আজও নাড়ায়। পরিচালক সত্যজিৎ রায় সেই গ্রাম্য বৃষ্টির আকাশ জুড়ে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে, মেঘের ওপর মেঘ পড়েছে রঙের ওপর রং। মন্দিরেতে কাসর ঘটেল ঝাপসা গাছপালা, এই বাড়িতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা। তার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদী এলো বান। আকাশ জুড়ে মেঘের খেলা, বাঁশি মারা সে খেলে বেড়ায়, কেউ করে না মানা। কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়, পলে পলে নতুন খেলা কোথায় খুঁজে পায়। মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে, কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে। তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদী এলো বান। ঘরটি আলো মায়ের হাসি মুখ, মনে পড়ে মেঘের ডাকে গরুর গরু বুক। বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা, মায়ের পরে দৌড়াতে সে না যায় লেখা ঝোকা। ঘরেতে দুরন্ত ছেলে করে দাপাদাপি, বাইরেতে মেঘ ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাঁপি। মনে পড়ে মায়ের মুখে শুনেছিলাম গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদী এলো বান। মনে পড়ে সুরানি দুরানির কথা, মনে পড়ে ঘরের কোণে মিটি মিটি আলো। ওয়াল জুড়ে মেঘলা দিনের গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদী এলো বান। যাবি? জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেয়ে, যাবি আমার সঙ্গে যাবি? পাবি। শ্রাবণ মাসের একলা দুপুর বলল সে মেয়ে, যাবি আমার সঙ্গে যাবি? কেমন করে যাবো রে মেয়ে, কেমন করে যাব? নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরায় ধার ও ধার, কেমন করে নিয়ম। আকাশ ছেয়ে মিলিয়ে এলো আলো, আজকে আমার ছুটোছুটি লাগলো না আর ভালো। ঘন্টা বেজে গেল কখন, অনেক হলো বেলা, তোমায় মনে পড়ে গেল ফেলে এলেম খেলা। আজকে আমার ছুটি, আমার শনিবারের ছুটি, কাজ যা আছে সব রেখে আয় মা তোর পায়ে লুটি।
দ্বারের কাছে এইখানে বস, এই হেতা চৌকাঠ। বল আবারে কোথায় আছে তেপান্তরের মাঠ? ওই দেখো মা, বর্ষা এলো ঘন ঘটায় ঘিরে, বিজুলি দায় হেঁকে বেঁকে আকাশ চিরে চিরে। দেবতা যখন ডেকে ওঠে থরথরিয়ে খেপে, ভয় করতেই ভালোবাসি তোমায় বুকে চেপে। ঝুপঝুপিয়ে বৃষ্টি যখন বাঁশের বনে পড়ে, কথা শুনতে ভালোবাসি বসে কোণের ঘরে। ওই দেখো মা, জানলা দিয়ে আসে জলের ছাট। বল গো আমায় কোথায় আছে তেপান্তরের মাঠ? কোন সাগরের তীরে মাগো, কোন পাহাড়ের পারে, কোন রাজাদের দেশে মাগো, কোন নদীটির ধারে? কোনখানে আল বাঁধা তার নাই ডাইনে বাঁয়ে, পথ দিয়ে তার সন্ধ্যাবেলায় পৌঁছে না কেউ কি ধুধু করে ব্যঙ্গমা ব্যঙ্গমী? সেখান দিয়ে কাঠকুড়ুলি যায় না নিয়ে কাঠ? বল গো আমায় কোথায় আছে তেপান্তরের মাঠ? হয়েছে সারা আকাশ বেপে, রাজপক্ষীর মালাটি তার বুকের পরে নাচে। রাজ কোথায় আছে খোঁজ পেলে কার কাছে? মেঘের কথা পড়ে না তার মনে, তিনি মা গোয়াল ঘরে দিচ্ছে এখন ছাট। রাজপুত্তর চলে যে কোন তেপান্তরের মাঠ? এর পথে লোক নেই কোমোটে, সকাল করে ফিরেছে আজ। দেখা হয়েছে দিন না যেতে যেতে, দাওয়ায় মাদুর পেতে। কবেকার সে কথা তখনও কি ছিন্ন কুসুম পঙ্কে মলিন, ভূতল হইতে যতনি তুলিয়া ধুয়ে ধুয়ে দিব তাই। প্রাণের কথাটি নূতন বলা, সে কথার সাথে রেখে রেখে মিল, থেকে থেকে ডেকে উঠিবে কোকিল। কানাকনি করে ভেসে যাবে মেঘ আকাশকার, আজ ভোর থেকে নাই। চলেছে গরজি, চলেছে নিবিড় সাজে, হৃদয়ে তাহারে নাচিয়া উঠেছে ভীমা, ধাইতে ধাইতে লোভ করে চলে সীমা। কোন কারণায় মেঘের সহিতে মেঘে বক্ষে চলে কেন চলে নাহি জানে, তুই কোন মহাদ্রিকারে। নেমে এলো আমার কাছে পূর্ণিমার চাঁদ, কিন্তু স্থির বড় অভিমানী। একাদশীর কাছে সে ঢলে পড়বে, ধোঁয়ার কুণ্ডলী পাখে সাজানো কেমন এক আকাশ মেঘ। মেঘের প্রসন্ন উদারতায় হলো রিমঝিম বৃষ্টি। আটকে পড়েছে নাসিরুদ্দিন রেখা। চশমার প্রেমে কবিকার জল, একা একা থেকে গেছে চোখ। হয়তো দুজনে দেখা হবে বলে বর্ষার রেল রোকো। চলিতে পিছল পথে পড়ল হরদম, ব্যাঙেদের মহাসভা আহ্লাদে গদগদ, গান করে সারা রাত অতিশয় বদখদ। একলা, একদম একলা। শান্তি চায় মানুষ, চায় শান্তি। আমার চিরদিনের সেই আরেকজনটি কোথায়, যে আমার হৃদয়ের সাবুর মেঘকে ফতুর করে তার সকল বৃষ্টি কেড়ে নেবে? আজ মেঘলা দিনের সকালে শুনতে পাচ্ছি সেই ভিতরের কথাটা। বাড়ি দেখে তোমার জন্য কিনে দেবো, ওখানে তুমি যত খুশি বাগান করো। লক্ষ্মী সবাই বাগান করতে পারে, কিন্তু এই খোদ কলকাতার বুকে বসে কে কবে নিজের বাড়িতে এত বড় বাগানের পরিকল্পনা করেছে? আমি তোমার বহু রানী দেখিয়া তুমি দেখ না, এই বাগানকে নিয়ে হাম করতে রাষ্ট্রীয় পুরস্কার মিলেগা। পিন্ডি মিলেগা, এইসব জঞ্জাল ঝাঁটাকে বিদায় করেগা, তখন তুমি মেরে পাস আকে কাঁদবে না, বুঝা? তারপর কি করেছি জানতে হয়? ওই 8 তলা সদর দরজার কাছে
হায় হায় ভগবান, রানী তোমার মাথা সত্যি খারাপ হয়ে গেছে। কেন মাথা খারাপ কেন হবে গো? দেখো, তোমার রিটায়ার করার সময় হয়ে গেছে। বাজারের সাথে সাথে 5 কেনা টাকাও তো কমাতে হবে নাকি? আমি কোথায় তোমার ভালোর জন্য এত কিছু করছি আর তুমি যেন কেমন করো? আচ্ছা ভেবে দেখো, এটা তোমার এরপর তুমি চায়ের দুধের জন্য গরু পুষবে। হ্যাঁ, দরকার পড়লে বুঝতে হবে নাকি? মানে রাখবে কোথায়? কেন গো? ছাদে ছাদে রাখবো। হ্যাঁ, শোনো শোনো, শান্ত রোজগারের চাটা তো হবে, আর মাঝে মাঝে ছানাটা, মানে ওই ছানার আর ডালনাটা, হ্যাঁ, মাখনটা, তারপর গরুর গোবরে ছাদের ওই কতগুলো গাছের সারও দেওয়া হবে, আবার খাবারেরও জোগাড় হবে। কি ঠিক কি না? বলো বলো, বুদ্ধি হ্যাঁ কি না? বলো বলো। মানেটা হলো ওই কি বলে যেন, ওই গরু দুধে গরু তাজা। না কি যেন বলি? চুপ করে আছো কেন? বলো না, বলো। রানী, আমি কাঁদবো না হাসবো কিছুই বুঝতে পারছি না। একবার মনে হচ্ছে তুমি যা যা করছো সব ঠিক করছো, পরক্ষণেই মনে হচ্ছে পাড়া প্রতিবেশী আমাদের দুজনকে চ্যাং দলা করে হয় জেলে আর না হয় পাগলা গারদে দিয়ে আসবে। দুর্বোকা, অত ভেবো না। চারিদিকে দেখছো না, আকাল পড়েছে, আকাল, বৃষ্টি তো হচ্ছেই না। শেষের হাত থেকে পৃথিবীকে বাঁচাতে পারবে। আরে বাবা, ঘর থেকেই তো শিক্ষায় শুরু। আগে আমি তো করি, তবে না 10টা লোককে শেখাতে পারবো। না না, সে পরে তো ভোরবেলা উঠে চারদিকে যখন সবুজ দেখবে তখন তো সব ভালো হয়ে যাবে। হ্যাঁ, ও কি করে? যা মশা, সারা বাড়ি জুড়ে গাছ গাছালির জঙ্গলে মশায় পোকায় ভর্তি। ওই এক টুকরো পাঁঠার মাংস ফ্রিজ থেকে বার করে ওই ঘরের মধ্যে ছুঁড়ে দাও দিকে, তাহলে দেখবে মশা মাছি পোকা মাকড় সব ওই দিকে চলে গেছে। এই কিসের আওয়াজ গো? কি হলো আবার? ঘুমাও তো। তোমার মতো ভিতর ডিম থাকবে? এই কি বলছো তুমি? কুমগণ্ডের মতো ঘুমাচ্ছ? ওঠো ওঠো বলছি। ঘরের মধ্যে বাঘ সিংহার বাজবরা তোমায় তো তাই বললাম, মাংস টুকরোটা ওই ঘরের মধ্যে ছুঁড়ে ফেলো এখন না। ওই দেখো বাঘ সিংহের লড়াই শুরু হয়েছে বোধহয়। আর কেউ বাঁচবো না, আমরা আর কেউ বাঁচবো না। বাজ পড়ছে। রানী, ইয়াহু, তুমি বাঁচিয়ে দিয়েছো পৃথিবীটাকে। ইয়াহু ইয়াহু। ওরে বাবা রে, ওরে বাবা রে, কি ঝড় ঘুষি মারে রে। আমার ঘাড়ের উপর উঠে পড়েছো। গেলাম মাগো, আমি গেলাম। ওরে বাবা রে। কি হলো রানী? কি হলো? তুমি কাঁদছো কেন? কাঁদরাচ্ছো কেন? আগে আমার বাতিল ব্যথা, তার উপর ঘাড়ের উপর উঠে চিৎকার করছো, ঘুষি মারছো। মরণ দশা। কি সব ভয়ানক ভয়ানক স্বপ্ন দেখতে আর আমাকে মারবে? আরে এ কি? বৃষ্টি হচ্ছে না? দেখছিলাম। হ্যাঁ, হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। দেখো, এতদিন বাদে বৃষ্টি এসেছে রানী, বৃষ্টি এসেছে। যাও। এ বাবা, কোথায় ঢুকবো? এটা তো ঘর রে বাবা। ভয়ানক ভয়ানক স্বপ্ন দেখতে পারি।
কথা দাও। আচ্ছা বাবা, কথা দিলাম, কিন্তু কি স্বপ্ন দেখলে সেটা তো বললে না, বলো। হ্যাঁ, কাল বলবো। শুধু এটা জেনে রাখো যে আমরা সবাই মিলে পৃথিবীটাকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে তুলেছি। জানিস বাবি, কি সুন্দর হয়েছে রে উচ্ছে গাছটা। হ্যাঁ, একেবারে লক লক করে লতিয়ে উঠেছে বারান্দার রেলিং ধরে। দিনে প্রায় ওই 7-8টা করে উচ্ছে দিচ্ছে। রানী, রানী, আরে হলোটা কি? দেখে দেখে মরছো কেন? দেখছো না ফোনে কথা বলছি? এই বাবি, তোর পিসমশাই না দেখে দেখে পাগল হচ্ছে, বুঝলি? আমি এখন ফোনটা ছাড়ছি রে, দেখি আবার কি হলো। এই শোন, তুই আরো গাছ পাঠা। চিৎকার করছো কেন? না, চিৎকার করবে না। রান্নার সামনে এলো কি? গাছ গাছ করে মাথাটা তোমার একদম গেল নাকি? ও মা, দেখো দেখো, কি সুন্দর চা গাছ হয়েছে। হ্যাঁ, চা গাছ? হ্যাঁ, হ্যাঁ, সে তো শুনেছি ঠান্ডার দেশে আর বৃষ্টিতে হয়। তো এখানে এত চা গাছ? আচ্ছা বোকা কথা লোক যাবো। দেখছো না বাথরুমের পাশ থেকে রান্নাঘর পর্যন্ত কিরকম ঢাল বেয়ে থরে থরে চা গাছ বেরিয়েছে। এই জায়গাটা তো সর্বক্ষণ জল পাইবো। ওরে বাবা, কি সুন্দর, দুটি পাতায় একটি কুড়ি। আহা, তাহলে আর কি, মাথায় টকরি বেঁধে চায়ের পাতা তুলতে বেরিয়ে পড়ো। আরে দূর দূর, মনেই তো পড়ছে না ওই গানটা, বলো না কি জানো? হ্যাঁ হ্যাঁ, ওই যে ধানগাছ তামা, দুটি পাতায় একটি কুড়ি ধানগাছ। এই শোনো না, এই তুমি বেশ ধানগাছ তামাক হবে। হ্যাঁ, আদিত্যটার চোটে আমার তো জীবন যায়। এক কাপ চা দাও। মাথায় যন্ত্রণা করে ছাড়লে। এই শোনো না গো, এই চা পাতা তুলে তোমার জন্য চা বানাই। খাক খাক, আর চা খেয়ে কাজ নাই, চান করে দাও। দুটি পাতায় একটি কুড়ি, সবুজ বাগানে তরকারি খাচ্ছ। কিসের আবার? এই তো, এটা কুমড়ো, এটা হলো আলু, এটা 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 বেগুন, তরকারিতে টেন, সবজির ঘ্যাঁট চচ্চড়ি। হলো না মশাই, হলো না। সে তো ওই তোমার বাড়ি, আর এ হলো আমার ছাদের বাগানের সবজির তরকারি। হ্যাঁ বলো। আবার বাগান? চা বাগান থেকে বেরিয়ে সবজির বাগানে ঢুকে পড়লে? কত জায়গা! ছাদে থাকলে আলু পেঁয়াজ বাপরে বাপ আরো। খা 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 খা। হ্যালো রানী, তুমি একটি বার ভেবে দেখেছো এই যে পুরনো বাড়ির ছাদ, এত জল মাটি কখনো ধরে রাখতে পারে? ছাদ ভেঙে পড়বে তো। আরে না, যা শিকড় বাকড় আর তবে সবজি খেতে পাচ্ছ। ভেন্ডি? মোটেই না। হ্যাঁ, এইভাবে কখনো সবজির চাষ হয়? বৃষ্টি আমি स्मिता गांगुली बाचिक मंजरी की सेक्रेटरी हूँ और इस ग्रुप को जो हमने बनाए थे खाली कविता बोलने के लिए, रेसिटेशन के लिए, इसने अभी हमारा 17th ये मंथली हमारा प्रोग्राम है। इसके बीच हम लोग बड़े जोर शोर से एनुअल प्रोग्राम किए थे और अभी 17th और दिन पर दिन हमारे उत्साह सदस्यों को
उत्साह भी बढ़ रहा है। हमारे यहाँ महान हस्तियाँ भी आ रही है, जैसे आज हमारे चीफ गेस्ट है अल्पना भट्टाचार्य जी, सबको ही जानते हैं उनको, मशहूर जमशेदपुर में उनको अपने नाम से उनका परिचय है। तो हम लोग बहुत खुश हैं उनको पाके। आज हमारे प्रोग्राम उनको कैसे लगा एक बार उनसे भी पूछ लीजिए। हमें तो बहुत अच्छा लगा उनका यहाँ आना, उनका हमारे साथ बोलना हमें बहुत अच्छा लगा। आप उनसे भी पूछ। সন্ধ্যা আমি এইটাই বলবো যে যেমন সুন্দর নাম বাচিক মঞ্জুরি, খুব সুন্দর নাম, তেমনি আবার লেখা আছে না কথায় হচ্ছে থাকি আনন্দ, থাকি আনন্দ। এটাও একটা খুব সুন্দর ব্যাপার বলে আমার মনে হচ্ছে লেখাটাও। আর তারপরে হলো আমি স্বাভাবিক নিয়মেই আমার এতখানি বয়সে আমি অনেক এটা আমার 67 নম্বর সম্বর্ধনা হবে, কিন্তু সত্যি করে বলছি একদম তাহে দিলসে বলছি যে আমি এইরকম আনন্দ বোধ হয় কখনো সম্বর্ধনার ক্ষেত্রে পাইনি। আর সম্বর্ধনা নিতে আমার এত লজ্জা করে যে সমাজসেবী বলে দেওয়া হয় বেশিরভাগ সময়, কখনো বা সাহিত্যের জন্য, কলকাতা থেকে সাহিত্যের জন্যই দেয়, কিন্তু এত বড় দেশটার কতটুকু কী করতে পারি তাই না? এখানে এই শহরের কিছু মেয়েকে আমরা পড়াবার জন্য মানে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এরমভাবে নিশ্চিতভাবে সহায়তা করে থাকি। আর মেয়ে বাচ্চাদের আমরা বেশি করি, কিন্তু আমার সদস্যরাও খুব আনন্দ পায় গ্রামের মধ্যে গিয়ে কাজ করে। আর আমি বাচিক মঞ্জুরিতে আবার আসবো, এই আমি আশা রাখছি।